অশান্ত বাংলাদেশে লাগাতার হিংসার ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ব্রিটিশদের প্রয়োজন ছাড়া বাংলাদেশে যেতে নিষেধ করে অ্যাডভাইসারি জারি করলো গ্রেট ব্রিটেনের বিদেশ মন্ত্রক। বাংলাদেশে গেলেও নির্দিষ্ট কিছু স্পর্শকাতর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাডভাইসারিতে বেশ কিছু জায়গায় সন্ত্রাসবাদীদের হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে। জনবহুল এলাকা, ধর্মীয় ভবন, রাজনৈতিক সমাবেশগুলোতে নির্বিচারে সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়েও সেখানে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় আইডির মতো বিস্ফোরক দিয়ে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে অ্যাডভাইসারিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা। একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা। কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীদের তাণ্ডব চলছে, আর সেই জায়গায় নীরব দর্শক পুলিশ এবং সেনা। একদিকে হিন্দুদের উপর জামাতের হামলা, আরেকদিকে পুলিশের মামলা। সুনামগঞ্জের রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদীরা, হিন্দু বিরোধী স্লোগান দেখা যাচ্ছে সেখানে। হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে অ্যাকশন চেয়ে মৌলবাদীরা তাণ্ডব চালাচ্ছে। হিন্দুদের উপর লাগাতার হামলা, মন্দির ভাঙচুর করা হচ্ছে, লুটপাট চলছে, কিন্তু সেনা এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জলপাইগুড়ি লাগোয়া বাংলাদেশের নীলফামারীতে কট্টরপন্থীদের দাপাদাপি। বেছে বেছে হিন্দুদের উপর হামলা হচ্ছে, একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে 10 দিন হয়ে গেছে বিনা বিচারে তিনি জেলবন্দি রয়েছেন এবং আরো 1 মাস থাকতে হবে। তার কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে জামিনের আবেদনের যে শুনানি তা পিছিয়ে গিয়েছে 1 মাস, 2রা জানুয়ারি। একদিকে এই অবস্থা, আর অন্যদিকে যে ছবি বাংলাদেশে দেখা যাচ্ছে, দিকে দিকে হিন্দুদের আক্রান্ত হতে হচ্ছে এবং কট্টরপন্থীরা দাপাদাপি করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। একদিকে মন্দির ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের উপর লাগাতার হামলা হচ্ছে, লুটপাট চলছে, কিন্তু বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং সেনা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর বাংলাদেশের এই পরিস্থিতি, ভারত বিদ্বেষ, তার পিছনে কি পাক উস্কানি রয়েছে? মৌলবাদীদের তাণ্ডবের নেপথ্যে কি পাক যোগ রয়েছে? এই প্রশ্ন উঠছে। তার কারণ জেলমুক্ত খালেদা জিয়ার বাড়িতে গেলেন পাক হাই কমিশনার। বিএনপি নেত্রী খালেদা জিয়া, পাক হাই কমিশনার সৈয়দ আহমেদ মাহরুফের মধ্যে বৈঠক হয়েছে।